বন্ধুরা, আজ আমি একটা নিউ রেসিপি নিয়ে চলে এসেছি। সেটা হলো এই দেখুন, ভেটকি মাছ, ভেটকি মাছের কাঁটা। তো এগুলো কারা কারা খেতে ভালোবাসেন তো বলবেন। তো আমি এগুলোকে একেবারে ধুয়ে বেছে পরিষ্কার করে নিয়েছি। এবার এগুলোকে ভাজার জন্য এই দেখুন আমি কড়াতে সর্ষের তেল দিয়ে দিয়েছি। তো চলুন এটাকে আমি ভেজে আমি আবার আপনাদের কাছে ফিরে আসবো। তো তেলটা একটু গরম। দেখুন আমি এবার কী দিয়ে করবো, ঠিক এরকম সাইজের বেগুন আলু কেটে নিয়েছি। মশলা আছে আদা জিরে রসুন সব পেস্ট করা আছে, কাঁচা লঙ্কা কুচি টমেটো কুচি পেঁয়াজ কুচি। তো আমি কিভাবে রান্না করি দেখতে থাকলে আপনারা আমার সঙ্গে থাকুন। তো এই দেখুন কড়ার মধ্যে আমি দিয়ে দিচ্ছি মাছগুলোকে সব ভাজার জন্য। তো এগুলো সব ভাজা হতে থাক। সব ভাজা হয়ে গেলে আবার আমি আপনাদেরকে সব দেখিয়ে দেবো। একটু তেল বেশি লাগবে মাছটা ভাজতে, আর খেতে এত সুস্বাদু হয় না ধারণার বাইরে, খুব ভালো হয় খেতে। তো চলুন মাছগুলোকে সব ভাজা যাক। এই দেখুন এটা 1 কেজি কাঁটা, তো ভাজতে কতটা সময় লাগলো। তো ভাজা হয়ে গেছে দেখুন, লাল করে একদম কড়কড়ে ভাজা হয়ে গেছে। তো এবার দেখুন আমি ডুমো ডুমো করে কাটা আলুগুলোকে এবার ভেজে নেবো। তো চলুন আলুগুলো ভাজা হতে তাহলে আলুগুলোকে ভেজে নিলাম। তো এবার আমি আলুগুলোকে তুলে ফেলি। তো আলুগুলোকে তুলে নেওয়া হচ্ছে, এক এক করে সব আলু তুলে নিচ্ছি তেল থেকে। তো এই দেখুন রেসিপিটা আজ খুব সুন্দর হবে বলে মনে হচ্ছে। তো চলুন এরপরে এবার কি দেওয়া যায়, যে রান্না করছে সেই জানে। তুমি না না তুমি তো, এরপরে দেবো তেজপাতা, পেঁয়াজ দেবে না। তো এরপর আমি দেবো একটা শুকনো লঙ্কা, দুটো শুকনো লঙ্কা দেবো। ওই দেখুন কড়াই তেজপাতা শুকনো লঙ্কা, গ্যাসের ফ্লেমটা একটু কমানো আছে। তো চলুন রান্নাটা ভালো করে দেখতে হলে আমার সঙ্গে কাঁচা পেঁয়াজ, মানে কেটে রাখা পেঁয়াজগুলো কুচি করে কাটা আছে লম্বা লম্বা করে সরু সরু। তো আমি কাঁচা পেঁয়াজ দিয়ে দিলাম। তো পেঁয়াজগুলোকে আমি নেড়ে ছেড়ে লাল লাল করে ভেজে নেবো। এবার মধ্যে আমি দেবো কয়েকটা চেরা লঙ্কা, ওই চেরা লঙ্কা দিয়ে দিল, লাল সবুজ মিলিয়ে চেরা লঙ্কা দিয়ে দিল। তো চলুন এগুলোকে আমি এবার ভেজে রাখা বেগুনটা দিয়ে দিলাম। ভেজে রাখা বেগুনটা পেঁয়াজের সঙ্গে হালকা ভেজে নেবো। তো ভাজা হচ্ছে, মতো কখন দেবো এখন। চলুন এটা ভাজা হতে থাক। এবারে দেবো টমেটো কুচি। কত মানে রান্নার আইটেম একদম। এবার এই টমেটো কুচি দিয়ে এটাকে আবার নেড়ে ছেড়ে নেব। তো এবারে আমি দেবো একে একে, যেটা আগেই বলে দিলাম এই যে মশলাটা, এবার এই মশলাটা দিয়ে দেবো। কী কী বাটা আছে আমি তো বলেই দিচ্ছি, উপকরণে সব দেখিয়ে দিচ্ছি। তো মশলাটা দিয়ে দিলাম। এবারে দেবো হলুদ গুঁড়ো, পরিমাণ মতো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। এবারে আসবো চিলি, রেড চিলি দিয়ে দেবো। দিয়ে দিলাম রেড চিলি। এবারে আসবো গোলমরিচ গুঁড়ো, যেটা আমাদের শরীরে ইমিউনিটি যোগায়, একদম খুব ভালো। তরকারিতে কোনো উগ্র গন্ধও থাকে না, খুব ভালো লাগে। তো এবার এগুলোকে সব নেড়ে ছেড়ে নেব। তো দেখুন ভালো করে নাড়াচাড়া হচ্ছে। তো এগুলোকে কষিয়ে নিয়ে একেবারে কষিয়ে নিয়ে আমি দেখি। তো দেখুন আমার মশলা কষা হয়ে গেছে, মশলার সঙ্গে বেগুন মশলা সব কষা হয়ে গেছে। এবার ভেজে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে নেড়ে ছেড়ে জল ঢেলে নেবো। তো চলুন এটা নাড়াচাড়া হতে থাকুক মশলার সঙ্গে আলুগুলোকে। এই মশলার আলু কষা হচ্ছে। তো দেখুন কত সুন্দর কষানো হয়ে গেছে। নুনটা স্কিপ হয়ে গেছিলো, নুনটা আবার দিলাম। তো চেখে দেখলাম নুনটা কম হয়েছে বলে আবার নুনটা দেওয়া হলো।
তো বন্ধুরা আমার ভিডিওগুলো ভালো লাগলে প্লিজ ফুল ওয়াচ করবেন। তো এবার দেখুন ভেজে রাখা কাঁটাটাও দিয়ে দেবো। কাঁটার সঙ্গে এগুলোকে কষিয়ে নেড়ে চেড়ে জল ঢেলে নেবো। তো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তো বন্ধুরা প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর আমার পাশে থেকে আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন বন্ধুরা। জানেন তো একটা ভিডিও করতে কত কষ্ট হয়, যারা যারা ভিডিও করেন কত কষ্ট হয় বলুন তো। তো সবাই যেন একইভাবে এগিয়ে যেতে পারি। এই দেখুন অনেকটা হয়ে গেছে, তো মানে নাড়তে একটু অসুবিধা হচ্ছে। তো চলুন এবার পরিমাণ মতো জল ঢেলে দিয়ে এবার আমি একেবারে আপনাদেরকে নামিয়ে আমি আপনাদেরকে পুরো দেখাবো, সবটা দেখিয়ে দিলাম। তো চলুন এটাকে এবার কষিয়ে নিয়েছে, এবার একটু জল দিয়ে দেখুন পুরো কষানো হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। তো কীভাবে কাঁটা রান্না করবেন স্টেপ বাই স্টেপ আমি দেখিয়ে দিলাম। হয়তো ভিডিওটা একটু বড় হয়েছে, তো প্লিজ আপনারা দেখবেন। আর খুব ভালো হয়েছে রান্নাটা, একদম এখনই কালার হচ্ছে এত সুন্দর, তো আমি টেস্ট করিনি। তো চলুন এবার এটাকে আমি নামিয়ে আপনাদের সামনে পুরো রেডি দেখাবো একদম। এই দেখুন বন্ধু আমার কাঁটা রান্না পুরো রেডি, আর দেখুন কত সুন্দর লোভনীয় হয়েছে, একদম এত লোভনীয় হয়েছে যে ধারণার বাইরে। তো এবার খেয়ে বলতে পারবো, তবু আমি একটু টেস্ট করেছিলাম, ব্যাপক হয়েছে খেতে। তো প্লিজ আমার এই রান্নাটা ভালো লাগলে একটা করে লাইক কমেন্ট করতে ভুলবেন না বন্ধুরা। এই গরমে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। টাটা, জয় গুরু।